মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। আমার জন্য, আমার দলের জন্য, আমার জোটের জন্য, এই সরকারের জন্য বিরাট পাওনা। মন্দিরের অবস্থা দেখেছি আমি। মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা জায়েজ কিনা, অনুমোদিত কিনা। ইবনে মাজার এক সময় আসবে যখন আমার এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে, আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে, আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি। একজন তো লিখছে, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা, তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে, তোর মা বোন বিয়ে দে। তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম। আচ্ছা, এই বিষয় কি বলবেন? মাসালা কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। মহান আল্লাহ তাআলার দেওয়া বিধানকে পূজার সাথে সে মুদ্রারে পুটারুপির সাদৃশ্য করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে। একটু এলোমেলো করে বলে দিয়েছেন যে রোজার পূজা কি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই ধরনের বক্তব্য কেন আসবে আমাদের? ক্ষমতার জন্য তেল মারতেছে। আরে বেটা, ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমানকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, এতদিন আলেমরা ফতোয়া দিয়ে এসেছেন যে পূজা মণ্ডপে যাওয়া বেদাত, পূজা মণ্ডপে গেলে শিরিক হয়, এই জায়গায় শিরিকি কাজকর্ম করা হয়, সেখানে যাওয়া যাবে না, কোনো সাধারণ মুসলিমও সেখানে প্রবেশ করতে পারবে না কোনো কারণবশতে। দর্শক শ্রোতা, এই ফতোয়াগুলো আপনারা হয়তো অনেকেই শুনেছেন। তবে বর্তমানে জামাতের আলেমরা তারা পূজা মণ্ডপে গিয়ে এমন এমন কথা বলছে যে কথাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, তার ইমান চলে যাওয়ার মতো কথা বলেছেন। দর্শক শ্রোতা, তবে এই বিষয় নিয়ে জামাতের আলেমরা কি বলেছেন এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা তার জবাব দিয়েছেন, আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন দেখে আসি জামাতের আলেমরা এই পূজা মণ্ডপে যাওয়া নিয়ে কি বলে, সেই ভিডিওটি দেখে আসি। একটু এলোমেলো করে বলে দিয়েছেন যে রোজার পূজা কি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই ধরনের বক্তব্য কেন আসবে আমাদের? রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, কথা বলে না কেন? রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, কথা বলেন নাকি আপনারা? সিয়াম মুসলমানের জন্য 1 মাস আল্লাহ তাআলা ফরজ করেছেন। এর সাথে তো ওইটা আপনি উদাহরণ দিতে পারেন না। কোন এক্সাম্পল কোথায় দিতে হবে আমাদের ভুলে গেলে হবে না। আবেগ দিয়া কখনো ধর্ম চলে না, কথা বলেন ঠিক কি না? হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। মুসলমানদের রমজানে রোজা রাখা, সিয়াম রাখা কি ভাই? ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, আমরা সেখানে যা বলতেছি রোজার পূজা একই, মুদ্রার এপিঠ ওপিঠ। আহা, মুসলমান ভাইয়ের আমার, সতর্ক হয়ে আমাদের বক্তব্য দেওয়া লাগবে, কাজ করা লাগবে, খুব বুঝে শুনে। অমুসলিমদের কাছে আমাদের দাওয়াত দেওয়া দরকার যে ভাই আপনারা যা করতেছেন, হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আসেন, সঠিক ধর্ম গ্রহণ করেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সে ধর্মের নাম ইসলাম। আসুন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। আমাদের দাওয়াতি কাজ করতে হবে, কথা বলেন ঠিক কি না? আর আমরা এমন আবেগ দেখাই, এমন কিছু কথা বলি, এমন কিছু কাজকর্ম করি যা একজন মুসলিম হিসাবে করা আমাদের ঠিক না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, কথা বলেন। পূজা মুসলিমেরা করবে, এটা তাদের ধর্মীয় স্বাধীনতা, তারা করবে।
আপনি মুসলমান, তাদের নিরাপত্তা দিবেন। মুসলমানেরা যে জনপদে সরকার থাকবে, দায়িত্ব নিয়ে মুসলমান যে এলাকার নেতা হবে, সে এলাকায় অমুসলিমেরা কতটা নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানের কাছে তেমনি নিরাপদে থাকবে। কথা বলে ঠিক কিনা? তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে, তাদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনি মূর্তির নামে উৎসর্গ করা কলা খাবেন, মূর্তির নামে উৎসর্গ করা নাড়ু খাবেন, প্রসাদ খাবেন, আর নিজেকে মুসলমান দাবি দিয়া কিছু কিছু মুসলমান বলেই ফেলে দেয় ধর্ম যার যার, উৎসব সবার। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই স্লোগান মুসলমানের মুখে মানায় না। মুসলমানের স্লোগান হবে এমন, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্মের উৎসব তারই উৎসব। কথা বলেন না কেন? বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব তাদের কাছে। মুসলিম হিসাবে আমাদের উৎসবে অমুসলিমেরা অংশগ্রহণ করে না। কখনো অমুসলিম মসজিদে জুমার নামাজ পড়তে আসে না, কখনো অমুসলিম ঈদগাহে ঈদের নামাজে আসে না, কখনো অমুসলিম মরে গেলে জানাজায় আসে না, কখনো অমুসলিম কুরবানির গোশতের ভাগ নিতে আসে না। আর আপনি আমি নির্লজ্জ বেহায়ের মতো বউ বাচ্চা না পূজার মেলায় যায়। আপনার আমার চাইতে বড় কপাল পরা মুসলমান আর কেউ হতে পারে না। আপনি তাদের আনন্দে আনন্দিত হচ্ছেন, মানে যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এজন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাল বলতেন যে এই দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের বড় অভাব। আপনি মুসলমান হাজি, মুখে দাড়ি আছে, টুপি আছে, এরপরে বউ বাচ্চা নিয়ে বোরকা পরায়া আপনি মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন, মেলায় যাই রে, মেলায় যাই রে, আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত। লিমাইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে শিরক করলে এটা মাফ করেন না। আর শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা। এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে, হিন্দুরা করছে। একজন মুসলিম হিসেবে আমি তার তাড়াতাড়ি করতে দিতে পারি এতটুকু, কিন্তু তার সে উৎসবে আমি শামিল হওয়া, যোগদান করা, কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানির ঈদে, বকরা ঈদে গরুর গোশত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই, একই বিষয়, কোনো পার্থক্য নাই। হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানির ঈদে তাদেরকে গরুর গোশত খেতে আহ্বান করা হয় না, ঠিক একই চেতনা থেকে, একই চিন্তা থেকে, একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের এই সমস্ত পূজার মধ্যে শামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয়। অন্যায়, অন্যায্য, অযৌক্তিক এবং অন্তঃসার শূন্য আহ্বান এবং দাবি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের দেশের যে রাজনৈতিক কালচার আছে আমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝি। সেজন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ একটি সুন্দর উপমা দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের দেশটি রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ। আর গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে, রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবে, কেউ তাতে বাধা দিবে না। এটা তাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের। সবাই যার যারটা করতে পারবে, এর মানে এই নয় যে এক দলের লোকদেরকে অন্য দলের লোকদের রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য, যোগদান করার জন্য আহ্বান করা হবে বা বলা হবে বা নির্দেশ দেওয়া বা উৎসাহিত করা হবে। এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে। যদি বিএনপি কোনো প্রোগ্রাম করে, তাদের রাজনৈতিক প্রোগ্রাম, অথবা আওয়ামী লীগ কোনো তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে, একটা সভা করে, এর মধ্যে যদি বিপরীত দলের লোক, আওয়ামী লীগের সভা যদি বিএনপির কোনো নেতা এসে যোগ দেয়, তাহলে সমাজের সব মানুষ বলবে এ লোকটা দালাল, এ লোকটা মুনাফেক, তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলেছে। ঠিক না ঠিক? এটাকে কেউ ভালো চোখে দেখবে না, এবং কেউ বলবেও না যে না আওয়ামী লীগ আলারা বিএনপির সমাবেশে, বিএনপি আলারা আওয়ামী লীগের সমাবেশে আসেন। কেউ বলবে এই কথা? কেউ বলবে না। বরং বলবে যার যারটা শেষে করেন, সবাই সবারটা করতে দেন। এতটুকু উদারতা, এতটুকু, এত উদার হয়ে যায় না যে একজন আরেকজনটাতে কি দিয়ে দেয়? যোগ দিয়ে দেয়, সামিল হয়ে যায়। তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান। এটা তো উদারতা না, এটা হলো উদাসীনতা। ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে এটা হলো কি? পরিষ্কার উদাসীনতা। যে যে তার ধর্ম পালন করুক, বাধা দেওয়ার দরকার নেই। কিন্তু এর মানে তো এই নয় যে আমি মুসলমান হয়ে তার
পূজাতে অংশগ্রহণ করতে চলে যাব, সেখানে সামিল হতে চলে যাব, পূজার অনুষ্ঠানে যোগ দেব, সেখানে গিয়ে চেহারা দেখাবো, এটা কোন মুসলমানের জন্য কি হতে পারে না? জায়েজ হতে পারে না। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ তিনি আহকামুজ জিম্মা কিতাবে সুনানে বাইহাকির বরাতে একটি বর্ণনা পেশ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা অমুসলিমদের কোনো উৎসবে যোগদান করতে যাবে না, সেখানে কোনো কিছুর জন্য যাবে না। কেন? কারণ যখন আল্লাহর জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয়, শিরকের কোনো আয়োজন হয়, তখন ওই জায়গাতে আল্লাহ লানত এবং গজব বর্ষণ হতে থাকে। ওই জায়গায় গেলে সে লানত এবং গজবে তোমাকেও পেয়ে বসবে, বিদায় সেখানে যেও না। ইবনে মাজার এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে, আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি। দুর্গা পূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথাকথিত উদারতা দেখাতে চলে যায়। পাকিস্তান একটা দেশ, আমাদের একটা দেশ, পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি। পাকিস্তান তাদের জাতীয় দিবস পালন করে, আমরা আমাদের জাতীয় দিবস পালন করি, যে তারটা করে। আমাদের দেশে পাকিস্তানের এম্বাসিতে বসেও তারা তাদের জাতীয় দিবস পালন করে, আর আমাদের এম্বাসিও পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে বসে আমাদের জাতীয় দিবস পালন করে। কিন্তু কখনো কি শুনেছেন যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নেতারা পাকিস্তানের জাতীয় দিবসে তাদের সাথে মিশে একাকার হয়ে গেছে, তাদেরকে উইশ করতেছে, অথবা বাংলাদেশের জাতীয় দিবসে পাকিস্তানের নেতারা যোগদান করছে, উইশ করতেছে? এরকম শুনছেন? কখনো শুনেন নাই। কেন? কারণ উদারতার কথা বলি আমরা, যে তারটা করুক, ঠিক আছে, তাই বলে তারটাতে আমার মিশে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে। বিরোধ থাকলেও উদার থাকবো আমি, সেটা ভিন্ন বিষয়। একজন মুসলিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে। যদি তার ঈমান রক্ষা করতে হয়, তাহলে সে কেউ যদি শিরক করে থাকে বাধা দিবে না, এতটুকু হতে পারে। কিন্তু সেখানে যোগদান করা, সেখানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না। সম্মানিত ভাইরা, নবী আলাইহিস সালাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি যদি কোনো শিরকের প্রোগ্রামে যান, অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গা ভাসান, মিশে যান, তাহলে আপনি তাদের দলভুক্ত হয়ে গেলেন। অন্য এক বর্ণনা আসছে, যে ব্যক্তি কোন জাতির দল ভারী করে, সেখানে গিয়ে লোক সংখ্যা ভারী হলো, পূজা অনুষ্ঠানে আপনি গেলেন, 100 মুসলমান গেলে 100 জন বাড়লো কিনা, সংখ্যা বাড়লো কিনা, তাদের দেখতে বেশি দেখা গেল কিনা। যে ব্যক্তি কোন দলের, কোন সম্প্রদায়ের, কোন ধর্মের লোকদের দল ভারী করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম। আচ্ছা, এই বিষয় কি বলবেন? মাসালার জায়গাতে আছে, এটা চেঞ্জ হবে না, কারণ শিরকের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না। শিরক কখনো প্রমোট করা যাবে না। হিন্দুদের যে পূজা হয়, সে পূজা যারা যায়, পূজা যারা করে, তারা কি জান্নাতমুখী না জাহান্নামমুখী? তো যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে? এটা হলো দাওয়াহ। এই জন্য আমরা যারা নেতৃত্বে আছি, আমরা যারা দেশ চালাই, তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া, দ্বীনের পক্ষে ডাকা। তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ, তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই, এ মাটির মূর্তির কাছে নয়, বরং মাটির মালিকের কাছে মাথা নত করো। এ দাওয়াত তারা যদি না শোনে, মূর্তি পূজা করে, এটা তাদের দায়িত্ব। তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র হিন্দুদের দুর্গা পূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে, পুলিশ দেবে, বিজিবি দেবে, প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকারের। ইসলাম চাপিয়ে দেয়া যাবে না। কিন্তু যেহেতু এটা শিরকের অনুষ্ঠান, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না, শুভেচ্ছা দেব না, তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ। আমার জন্য, আমার দলের জন্য, আমার জোটের জন্য, এই সরকারের জন্য বিরাট পাওনা। মন্দিরের অবস্থা দেখেছি। আমি অতি তাড়াতাড়ি আপনাদের এই মন্দির সংস্কারের জন্য 50,000 টাকা ঘোষণা করছি, এবং এরপরে আপনাদের পর্যায়ক্রমে আপনাদের এই ছাত্রাবাস এবং ওয়াল নির্মাণের জন্য যা প্রয়োজন আমার সাথে যোগ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা কিন্তু এখনো পূজা মণ্ডপে যাওয়া শিরিক এবং কি বেদাত বলছে।
কেন তাহলে তাদের নেতাকর্মী এমপি পদপ্রার্থী যারা তারা কেন আজকে পূজা মণ্ডপে গিয়ে তারা বিভিন্ন ভাষায় অশ্লীল বক্তব্য দিচ্ছে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তার ইমান চলে গেছে, এই ধরনের বক্তব্য দিয়েছে। রোজা পূজা একই এবং কি আল্লাহ ভগবান একই। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে লক্ষ্য করে দেখেছেন যে আমার ভিডিওর প্রথমে কিছু অংশ ভিডিও দেওয়া হয়েছিল জামাত নেতার বক্তব্য। আসলে তারা অন্তরে একরকম কথা আর মুখে আর এক রকম কথা, মুখে যা বলে তারা কাজকর্মে তা করে না, আসলে এগুলোর হয় মুনাফিকি কাজকর্ম। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত জবাব দিয়েছে, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। ক্ষমতার জন্য তেল মারতেছে, আরে বেটা ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমান মানুষকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। এরপরে বলতেছি কি জানেন, তো আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ, জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এটা এত কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে, সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে। এটা হারাম, হারাম, হারাম। সারা জীবন বক্তব্য দেখ কিছু কিছু মৌলবীরা, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে, আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে যায়, আবার মূর্তি পাহারা দেয়। কথা কি সত্য না মিথ্যা? আমরা কি বুঝি না কি লেগে যাও? আমরা ব্যাপারে গুলো বুঝি না? আমরা অন্য কোন রাষ্ট্রের বিরোধী না, সার্বভৌমত্বের উন্নতির জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কের দরকার আছে। রাজনীতি যদি করতে চান, কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে, আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না। আপনি যদি মধ্যস্থলে বাস করতে চান, আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার ঘর টিকাইতে পারবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, 10 জনকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে। প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায়, চলাফেরা করতে কি সহজ না কঠিন? আপনারা গায়ে বেড়ে যুদ্ধ করতে দেন, অস্ত্র কটা আছে, অস্ত্র কটা আছে, এখানে মন্দিরে পাহারা দেন। আমি বলি না, আমি যখন দেখেছিলাম কোন এক সময় বাবরি মসজিদ ভাঙার জন্য যখন ভারতে যখন বাবরি মসজিদে অ্যাটাক করেছে, এই বাংলাদেশে আমি বলেছিলাম, সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম, রক্ত রঞ্জিত, মুসলমানদের রক্তে রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, আমি বলেছিলাম। আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে। ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে ইন্ডিয়া, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পাকিস্তান, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পিআর সিস্টেম, ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা। এখন যাইয়া পূজার মধ্যে যাইয়া মাথাত ফাগরি হইরা, টুপি পইরা, লাইন ধরে ফুল টুল দিয়া সাজাইয়া ক পূজা আর রোজা মুদ্রা রে পিটার ও পিট, আমরা তারা এক কত। পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রা রে পিটার ও পিট। এখন কি, এখন ধর্মের অবমাননা হয় না, হ্যাঁ? এরপরে বলতেছি কি জানেন, তো আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ, জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এটা এত কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে, সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে। এটা হারাম, হারাম, হারাম। এখন তারা কেন বারবার প্রতিস্ফলন হয়, কারণ কি? এদের মধ্যে ওলি আল্লাহর প্রেম নাই। ওরা যদি ওলি রে চিনত, আল্লাহর ওলিদেরকে মহব্বত করত, তাইলে ওলি আল্লাহদের সহবতি যদি থাকতো, তাহলে ভগবানও চিনল, আল্লাহও চিনত। কথা বলেন ঠিক না বেটি? এখন শুধু চেয়ারের জন্য তেল মারতেছে, ক্ষমতার জন্য তেল মারতেছে। আরে বেটা ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে
এই চেয়ারে বসতে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমান মানুষকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। আজকে একজন দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ। আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। রোজা একটা ফরজ ইবাদত, আল্লাহর দেওয়া বিধান। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। মহান আল্লাহ তাআলার দেওয়া বিধানকে পূজার সাথে সে মুদ্রার এপিঠ আর ওই পিঠ সাদৃশ্য করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে। তার নাম আর মুসলমানের খাতায় রাখার কোন সুযোগ, তার জন্য তওবা লাজেম, তওবা লাজেম। কোথায় রোজা আর কোথায় পূজা? শিরকি একটা কাজের সাথে নিয়ে আল্লাহর বিধান রোজার সাথে ম্যাচিং করছে শুধুমাত্র হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য। মাজারে গিয়ে আমরা দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার, আপনার দরবারে দোয়া করার মতো যোগ্যতা আমল আখলাক আমাদের নাই গো আল্লাহ। এই জন্য আপনার ওলির দরবারে আসছি, আপনার ওলির উসিলায় আমার মনের আশা পূর্ণ করেন। এই জন্য আমরা মাজারে যাই। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা। সেই আল্লাহর ওলির মাজারে গেছি, এতে শিরক, বেদাত, মাজার পূজারি, ভণ্ড কত ট্যাগ লাগাইলেন। আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য মাজারে গিয়ে চাইলে আমাদেরকে কত গালি দেন, কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চাচ্ছেন না, মানুষের কাছে ক্ষমতা গদি পাওয়ার আশায়, দুইটা ভোটের আশায় মানুষের কাছে গিয়ে রোজা আর পূজা এক বানাই দিতেছেন। হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাড়ি লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য। এরা তো দুনিয়া পূজারি, ওলামায়ে সুফ, এরা দুনিয়া লোভী, ঠিক কিনা বলে? সেখানে আমার পরিচয় কি? মুসলিম। হাসরে আমার পরিচয় মুসলিম। শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায়, তারা জাতীয় মুনাফিক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে না। আজকে আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে, আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিকটা তো হইল না ঠিক মতো। আজকে আমরা ভুলে যাচ্ছি আমরা মুসলমান। ইসলামপন্থী কিন্তু মানুষ যে এত মুনাফেক হয় আমি কল্পনাও করি নাই। একজন তো লিখছে মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা, তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে, তোর মা বোন বিয়ে দে। তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় কে শিখাইছে? আল্লাহ বলে দিচ্ছেন, আহলি কিতাব যদি এই কথা না মানে, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। এই পরিচয় ভোলা যাবে? বাদ দেওয়া যাবে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা সুন্দর জবাব দিয়েছেন। আসলে পূজা মণ্ডপে যাওয়া একজন মুসলিমের জন্য কখনোই জায়েজ নয়, এটা শিরক, এটা কখনোই যাওয়া যাবে না। আমাদের নবীদের ইতিহাসে দেখা যায় ইব্রাহিম নবী তিনিও মূর্তি ভেঙেছেন, আমাদের নবী মূর্তি ভেঙেছেন। তাহলে বর্তমানে যারা মূর্তি পূজা করতে যায়, যারা মূর্তির ওখানে গিয়ে গীতা পাঠ করে, আসলে তারা ইসলাম নাই তাদের কাছে, তারা মুনাফিক, তারা ধর্মের নামে ব্যবসা করে। এই বিষয়টা বাংলাদেশের মানুষ অবশ্যই জেনে গেছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।